এই সময়টা ভারী দুঃসময়। এই সময়টাতে যদি সরকার সঠিক সিদ্ধান্ত না নিতে পারে, তাহলে এখান থেকে সরকার বের হয়ে আসতে পারবে না। শহীদুল আলম, আলোকচিত্রী শহীদুল আলমের মতো মানুষ বলেছেন যে আমরা চাইলে এই সরকারেরও পতন ঘটাতে পারবো। মানে বাংলা কথাই বলতে শুক্রে শুক্রে 8 দিন হলো একটি সরকার ক্ষমতায় এসেছেন, এখনই তার পতনের কথা কেন আসছে? এটা তো মনে রাখতে হবে এই সরকারকে। অর্থাৎ জুলাইয়ের যে মুভমেন্ট হয়েছিল, এই মুভমেন্টে সবাই চেয়েছিল যে টোটাল ব্যবস্থার আমূল পরিবর্তন, এবং সেটা কিছু না হোক, সেই জুলাই সনদকে ধারণ করতে না পারুক, অন্তত পক্ষে বাংলাদেশে যে ভয়াবহ অপরাধগুলো গত 17 বছরে হয়েছিল, গুম, তারপরে বিচার বিভাগের উপর হস্তক্ষেপ, তারপর সরকারি বাহিনীগুলোকে বা পুলিশ সহ এই বাহিনীগুলোকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসা, এই রকম ভয়াবহ অপরাধের বিরুদ্ধে কিছু অধ্যাদেশ দিয়ে এগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার জন্য বিচার ব্যবস্থা শুরু হয়েছিল, বিচার কার্যক্রম শুরু হয়েছিল। এই গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো তারা বাদ দিচ্ছে। জুলাই সনদকে সরকার তুচ্ছ তাচ্ছিল্য করছে, যে যখন একদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধের মতো একটা জটিল পরিস্থিতি, সরকার উচিত ছিল এখানে জাতীয় ঐক্য তৈরি করা, সেখানে অনেক বেশি সরকারি দল, তাদের অনলাইন অ্যাক্টিভিস্ট অনেক বেশি বিভাজন তৈরিতে তারা মত্ত হয়ে গেছে। যে বিভাজনটা 17 বছর আওয়ামী লীগ তৈরি করে দেশকে খাদের কিনারায় নিয়ে গিয়েছিল, সেই একই বিভাজনের খেলায় মনে হচ্ছে বিএনপি তার অ্যাক্টিভিস্ট এবং অন্যরা নামছে, যার কারণে তার অ্যাগেনস্টে মাত্র 17 বছরের সরকার তো পতন হয়েছে, আর এখানে 17 দিনের একটি সরকারের বিরুদ্ধেই এখন পতনের শব্দ উচ্চারিত হচ্ছে। এটা কোনোভাবেই ভালো লক্ষণ না। আমি মনে করি সরকারের শুভবুদ্ধির উদয় হবে এবং আজকেও সরকারের চিফ হুইপ যে কথা বলেছেন উনি জুলাই সনদ নিয়ে, এটাও অত্যন্ত আপত্তিকর শব্দ উনি ব্যবহার করেছেন। এই জায়গা থেকে যদি সরকার সরে না আসে, তাহলে এই সরকার মানে কতদূর বাংলাদেশকে এগিয়ে নিয়ে টেনে নিয়ে যেতে পারবে, সেটা খুবই প্রশ্ন সাপেক্ষ বিষয়।